ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই টপিকটা হচ্ছে অ্যালোপেসিয়া অ্যারেটা, বা যেটাকে আমরা বাংলায় বলি চুলের গোড়ায় টাক লেগে যাওয়া। এই অ্যালোপেসিয়া অ্যারেটা বিভিন্ন কারণে হতে পারে, কখনো ইমিউন ডিসঅর্ডারের কারণে, কখনো ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রমণের কারণে, আবার কখনো মেডিসিনাল সাইড এফেক্টের কারণে এটা হতে পারে। এই অ্যালোপেসিয়া অ্যারেটা যে কোনো ব্যক্তির হতে পারে, সে শিশু বা বয়স্ক সকলেরই হতে পারে। সাধারণত দেখা যাচ্ছে বড়দের ক্ষেত্রে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং থাইরয়েড ডিজিজে ভুগে, এরকম কিছু ব্যক্তির এই অ্যালোপেসিয়া অ্যারেটা হতে পারে। এখন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই অ্যালোপেসিয়া অ্যারেটার কি চিকিৎসা আছে, কিভাবে চিকিৎসা করলে এই অ্যালোপেসিয়া অ্যারেটাকে সারানো যায়। তাহলে এই অ্যালোপেসিয়া অ্যারেটা কি ধরনের রোগ সে সম্পর্কে একটু জানিয়ে রাখি। ইট ইজ অটো ইমিউন ডিজিজ, মানে হচ্ছে ইমিউন সিস্টেম যখন ডিসঅর্ডার হয়ে যায় সেই ক্ষেত্রে এটা হতে পারে। সামটাইম মে কজ ব্যাকটেরিয়া ভাইরাস, আবার কখনো কখনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারাও হয়ে থাকে। অ্যান্ড মেডিসিনাল সাইড ইফেক্ট, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এটা হতে পারে। ব্রেকডাউন ইমিউন সিস্টেম, যে সমস্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তাদের ক্ষেত্রে যদি এই অ্যালোপেসিয়া অ্যারেটা হয়, তাদের চিকিৎসা করা খুব কঠিন হয়ে যায়। ব্রেকডাউন ইমিউন সিস্টেম পারসন সাফার অ্যালোপেসিয়া অ্যারেটা, ইট ইজ ডিফিকাল্ট টু ট্রিটমেন্ট। অ্যালোপেসিয়া মেডিকেল টার্ম মিনস হেয়ার লস। সাধারণত অ্যালোপেসিয়া মানে হচ্ছে কি চুল খসে যাওয়া। অ্যাওর্টা মিনস স্মল র্যান্ডম এরিয়া, ছোট ছোট পার্টিকুলার জায়গায় বা জায়গা থেকে চুল খসে যেতে পারে, সেটা মাথা বা শরীরের যে জায়গায় চুল থাকে সেই জায়গাতেও হতে পারে। সো মেন সিমটম লাইক হেয়ার লস। সুতরাং আমরা জানতে পারলাম যে এই অ্যালোপেসিয়া অ্যারেটার সাধারণত লক্ষণ কোনটা, যে চুল খসে যাওয়া। হু এফেক্টেড বাই দিস ডিজিজ, কার বা কাদের এই রোগটা বেশি হয়। এনিওয়ান ক্যান ডেভেলপ অ্যালোপেসিয়া, যে কোনো ব্যক্তির হতে পারে। ইন অল এজে, যে কোনো বয়সে। চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট দোজ আর সাফারিং ডায়াবেটিস অ্যান্ড থাইরয়েড ডিজিজ, যে কোনো বয়সে শিশু বা বড়দের হতে পারে। বড়দের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ডায়াবেটিস এবং থাইরয়েড রোগে আক্রান্ত, তাদের এই রোগটা বেশি হয়। এখন জেনে নেওয়া যাক এই অ্যালোপেসিয়া অ্যারেটার চিকিৎসা কি আছে। মিনোক্সিডিল লোশন, যেটাকে আমরা বাজারে মিনটপ নামে পেতে পারি, এই মিনোক্সিডিল লোশন আমরা এই অ্যালোপেসিয়া অ্যারেটার চিকিৎসায় লাগাতে পারি। দিস মেডিসিন ইউজ ইনটু দ্য এফেক্টেড এরিয়া মিনিমাম 12 উইক। আমরা কতদিন এই মিনোক্সিডিল লোশন ব্যবহার করব? মিনিমাম 12 সপ্তাহ বা 3 মাস। ডোজটা কি থাকবে? 1 ml লোশন রাব টুয়াইস ডেইলি ফর 12 উইক। এই মিনোক্সিডিল লোশন 1 ml করে লোশন আমরা সারাদিনে দুবার ওই যেখান থেকে চুল খসে গেছে, ওই যে স্কাল্প, যে প্যাচেসটা তৈরি হয়েছে, ওই জায়গায় আমরা ঘষে ঘষে লাগাতে থাকবো। কতদিন না? 12 সপ্তাহ। আর কিসে চিকিৎসা আছে? যে ফটোথেরাপি, মানে আলোক রশ্মির মাধ্যমেও এই অ্যালোপেসিয়া অ্যারেটার চিকিৎসা করা যেতে পারে। সরালিন নামে এক ধরনের আয়ুর্বেদিক ঔষধ, যেটা আলট্রাভায়োলেট রশ্মির সঙ্গে মিশ্রিত করে পিউভি রেস তৈরি করে ফটোথেরাপি করা যেতে পারে। আর কি আছে? যে কর্টিকোস্টেরয়েড জাতীয় কিছু ঔষধ, যেমন মোমেটাসন ক্রিম, ফ্লুকটিসন ওয়েনমেন্ট, ক্লোভিটাসন লোশন, এই ধরনের কিছু স্টেরয়েড আমরা ক্রিম বা ওয়েনমেন্ট বা লোশন আকারে আমরা ওই যে জায়গা থেকে চুল খসে গেছে সেই জায়গায় আমরা সারাদিনে দুবার লাগাতে পারি। আর কি? যে ইনজেকশন আকারেও আমরা এই কর্টিকোস্টেরয়েডকে ব্যবহার করতে পারি। যেমন ইনজেক্টেড এফেক্টেড এরিয়া হেয়ার কাল্প, চুলের গোড়ায় ইনজেকশন করে, চুলের যে অংশ থেকে চুল খসে গেছে সেই জায়গায় আমরা ইনজেকশন মেথডের
মাধ্যমে এই চিকিৎসা করতে পারি। এর ক্ষেত্রে আমরা কি স্টেরয়েড ব্যবহার করতে পারি, যে ট্রাইমিসোলন অ্যাসিটেট, যেটা বাজারে ক্যানাকট বা ট্রাইকট নামে অ্যাভেলেবল আছে। যদি জানা যায় যে এই অ্যালোপেসিয়া অ্যারেটা ইমিউন ডিসঅর্ডারের কারণে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, যে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আমরা যে মেডিসিনটা ব্যবহার করব ওরেলি, সেটা হচ্ছে জিঙ্ক অ্যাসিটেট, যেটা বাজারে ZN50, জিঙ্কোনিয়া 50 এমজি নামে পাওয়া যায়। আর ডোজ হিসাবে ব্যবহার কি করব, যে একটা করে ট্যাবলেট 2বার খাবো 3 মাস। আর উপদেশ কি থাকবে, যে অ্যাভয়েড ফেয়ারনেস কসমেটিক, রূপচর্চার জন্য যে কসমেটিকগুলো আমরা ব্যবহার করি, যদি কারো এই ধরনের অ্যালোপেসিয়া দেখা যায়, সে যেন এই ধরনের কসমেটিক জাতীয় কোনো দ্রব্য ব্যবহার না করে এবং প্রয়োজনে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে। এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই অ্যালোপেসিয়া অ্যারেটা রোগ সম্পর্কে আমি আলোচনা করেছি। এটা কেন হয় বা এর কী চিকিৎসা আছে, সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।